প্রথমে 250 গ্রাম ফিড দিচ্ছি। এই যে এই হচ্ছে সরষের খোল। সরষের খোল গরুর জন্য উপকারের এবং গরু কখনো ক্ষতি হবে না এই ধরনের কোনো খাদ্য কিন্তু এখানে দেওয়া হয় নাই। ছাগল মোটাতাজার জন্য গমের ভুসি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এজন্য তাকে দিয়ে দিব এটা 200 গ্রাম দিয়ে দিব। বেশি বেশি খাবার দিলে যে আপনার গরুটা যে মোটাতাজা হবে এটা কিন্তু একদমই ভুল ধারণা। এটা দর্শক এখন গরুর সামনে দেওয়া হবে সেই খাদ্যটা দেখুন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো দর্শক, এই যে আমার পিছনে একটা গরু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুন্ডি জাতের গরু। এই গরুটাকে আমি খাবার দিচ্ছি। প্রথম পর্যায়ে কি দানাদার খাবার দিচ্ছি, এটা কিন্তু এখনো দাঁতে নাই, বয়স কিন্তু হালকা, খুবই হালকা বয়স। তো এটাকে আমি প্রথম পর্যায়ে কি খাবার দিচ্ছি, কি খাবার দিয়ে মোটা তাজা করতেছি, মানে কি খাবার দিয়ে মোটা তাজা করতেছি, এবং তাকে ফাইনাল পর্যায়ে এসে তো খাবার দিবই, সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি কি খাবার দিচ্ছি, কি খাবার দিয়ে তাকে গোড়টা আমি নিয়ে আসতেছি, চলুন দর্শক সেটা আপনাদেরকে আজকে দেখাই যে কি খাবার দিচ্ছি। দর্শক, আমি প্রাথমিক পর্যায়ে আমার সেই অদাঁত গরুকে কিভাবে দানাদার খাবার দিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখি কি কি খাদ্য তালিকা আছে অদাঁত গরুকে আমি প্রাথমিক পর্যায়ে কি দিচ্ছি। এই যে প্রথমে রয়েছে তার খাদ্য ভান্ডারে, প্রথমে রয়েছে 200-250 গ্রাম হবে আপনার ফিট। ফিট দিচ্ছি তাকে প্রথমে 250 গ্রাম ফিট দিচ্ছি। এই যে 250 গ্রাম ফিট দিচ্ছি আপনার এসিআই কোম্পানি মিটমো ফিট। দেখুন দর্শক, এই যে এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে খাবার তালিকা দর্শক, প্রাথমিক পর্যায়ে খাবার তালিকা দর্শক, এটা মনে রাখবেন। তারপর আমি দিয়ে দিব তাকে সামান্য পরিমাণে দিয়ে দিব, এই হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোল দিব সামান্য পরিমাণে। তারপর দিব দেখুন দর্শক, এই যে গমের ভুসি। সার মোটাতার জন্য গমের ভুসি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য তাকে দিয়ে দিব এটা 200 গ্রাম দিয়ে দিব গমের ভুসি। তারপর দিয়ে দিব দর্শক 200 গ্রাম দিয়ে দিব আমি 200 গ্রাম দিয়ে দিব ভুট্টার ফাঁকি। তারপর দেখুন দর্শক, এই যে ধানের কুড়া বা মিক্সার ভুসি, এটা যেহেতু একদম দাম কম, এটা আমি দিয়ে দিব তাকে প্রায় 800 গ্রামের মতো, যেহেতু এটা দিয়ে গরুকে পেট ভরাইতে হবে আমার। আর দানাদার খাবার দিয়ে ওই গরুটাকে গ্রোথ নিয়ে আসতে হবে। এই যে দিয়ে দিলাম। এই হলো দর্শক প্রাথমিক পর্যায়ে খাবার তালিকা। প্রাথমিক পর্যায়ে আপনার গরুকে যদি বেশি পরিমাণে আপনি খাবার দিয়ে দেন, তাহলে কিন্তু শেষ পর্যায়ে যে আপনার গরু পালনে কিন্তু লস যাবে। লসের সম্মুখীন অবশ্যই হবেন না। আপনাকে ঠান্ডা মাথায় গরু মোটা তাজা করতে হবে। যে বেশি বেশি খাবার দিলে যে আপনার গরুটা যে মোটা তাজা হবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। এটা মাথায় থেকে একদম আপনাকে বাদ দিতে হবে। তাকে আপনার ধাপে ধাপে পর্যায়ক্রমে আপনি যে খাদ্য দিয়ে মোটা তাজা করতে পারেন, সীমিত খাদ্য দিয়েই আপনি কিন্তু গরুটিকে অতি সহজে আপনার গ্রোথ নিয়ে আসতে পারবেন। চলুন দর্শক, আমরা এখন দেখাই সেই খাদ্যগুলো কিভাবে প্রস্তুত করি। এখানে আরেকটা রয়েছে, গাভী রয়েছে। গাভীকে আমি কি দিচ্ছি দেখুন, এই যে এটা গাভীর জন্য খাওয়ানো যায়। এটা গাভীর জন্য, গাভী এবং ষাঁড় গরু দুইটাকে খাওয়ানো যায়। গাভীকে কি ফিড দিচ্ছেন? না, গাভীকে তো ফিড দিচ্ছি না, গাভীকে শুধু এগুলো দিচ্ছি সাধারণ খাবার, সাধারণ খাবার। এই যে হালকা কিছু খোল দিব। খোল দেওয়া যায়, খোলটা পশমের কাজ করে। তারপর একটু ভুট্টা দিয়ে দিব, হালকা পরিমাণ ভুট্টা। তো দর্শক, যে খাদ্যগুলো প্রসেস করা হচ্ছে আসলে এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই খাদ্যগুলো আসলেই স্বাভাবিক খাদ্য, গরুর জন্য কার্যকরীয় এবং গরুর জন্য উপকারের এবং গরু কখনো ক্ষতি হবে না এই ধরনের কোনো খাদ্য কিন্তু এখানে দেওয়া হয় নাই। যেমন এই যে ভুট্টার ফাঁকিটা গরু মোটা তাজা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন গমের ভুসিটা, তারপর হচ্ছে ধানের যে কুড়াটা ওটা সহ আসলে খুব কার্যকরীয়। তো দর্শক, খাদ্য প্রসেস করা লাগবে এখন। যে পানি দিয়ে কতটুকু পরিমাণ পানি দিচ্ছে চলুন দেখে যাই। দর্শক, এখন খাদ্য প্রসেস করা হচ্ছে পানি দিয়ে। পানি দিয়ে কিভাবে মিক্সার করতে হয়, কতটুকু পরিমাণ পানি দিতে হয়, তো আপনারা দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই আপনারা এখান থেকে বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে গরু মোটা তাজা করেন। আমাদের উত্তর অঞ্চলে এইভাবেই গরু মোটা তাজা করে থাকেন। তো দেখুন কতটুকু পরিমাণ পানি দিচ্ছে।
দর্শক, যখন খাদ্যটা তৈরি করবেন তখন পানিটা পরিমাণ মতো নেবেন, যাতে খাদ্যটা মাখো মাখো তৈরি হয়। বেশি পানি দেওয়া যাবে না এবং কম পানি দেওয়া যাবে না। পানিটা মাপ মতো আপনাদেরকে দিতে হবে, যাতে গরুটা খেতে পারে সুবিধা মতো। এদিকে খেয়াল রাখতে হবে। দর্শক, দেখুন এখন গরুর সামনে দেওয়া হবে সেই খাদ্যটা। দেখুন দেখুন একদম মাখো মাখো করে কত সুন্দরভাবে খাদ্য প্রসেস করছে। দেখুন দেখুন গরুটাকে দিয়ে দেবো এখন, এই যে গরু খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তারপরে এটা আসলে এটা এটা এই দেখুন